মুর্শিদাবাদের ভগবানগোলায় 40টি বাড়ি কার্যত জলের তলায়। প্রায় 2 মাস ধরে ঘরবাড়ি, চাষের জমি জলের তলায়। ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে বাসিন্দাদের। ক্রমাগত বৃষ্টি এবং তার জেরেই কিন্তু এই ছবি ধরা পড়ছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। 40টি বাড়ি একেবারে জলের তলায়। প্রায় 2 মাস ধরে ঘরবাড়ি, চাষের জমি জলের তলায়। চাষের জমিও যেহেতু জলের তলায়, তার জেরে চাষেও যে ব্যাপক ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে বাসিন্দাদের। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। কি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাস্তাঘাট একেবারে জলের তলায়। মানুষের নিত্যদিনের যাত্রাতেও কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে এই জল। ইতিমধ্যেই কিন্তু এই বাসিন্দাদের নিজেদের ঘর ছেড়ে অন্যত্র জায়গায় আশ্রয় নিতে হচ্ছে। মুর্শিদাবাদের ভগবানগোলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 40টি বাড়ি জলের তলায়। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, মুর্শিদাবাদের ভগবানগোলায় 40টি বাড়ি জলের তলায়। ইতিমধ্যেই সেখানকার বাসিন্দারা তারা কিন্তু নিজেদের বসবাসের জায়গা ছেড়ে অন্যত্র জায়গায় সরে যেতে হচ্ছে তাদের। দেখো শুভাঙ্গী, যে মুর্শিদাবাদ জেলা যে ভগবানগোলা ব্লক অর্থাৎ রানীতলা থানা, সেই রানীতলা থানা অন্তর্গত আমডাওরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণপুর অর্থাৎ নারায়ণপুর গ্রামে কিন্তু প্রায় 40টি বাড়ি জলের তলায়। প্রায় 2 মাস থেকে কিন্তু এই অবস্থা। বৃষ্টির ফলে কিন্তু জল জমা রয়েছে। সেই জমা জলে কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছে। তবু কিন্তু কোনো হেলদোনে প্রশাসনের, বিডিও থেকে পঞ্চায়েত প্রধান বা মেম্বার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কোনো দেখা নেই। স্থানীয় মানুষজন কিন্তু সেই জলের উপরেই তারা বসবাস করছে। এলাকায় দেখা গেল যে সরকারি যে জলের প্রকল্প রয়েছে, জলের যে ট্যাপ রয়েছে, সেই জলের ট্যাপও কিন্তু রীতিমতো জলের তলায় ডুবে রয়েছে। আর সেই ট্যাপের জলে কিন্তু পান করছে এলাকাবাসীদের দাবি যে বারংবার স্থানীয় যে বিডিও রয়েছে বা মেম্বার প্রধান রয়েছে তাদেরকে জানিয়ে কিন্তু কোনো লাভ হয়নি। তারা বারবার কিন্তু অভিযোগ করছেন এই বিষয় নিয়ে। অনেকেই কিন্তু বাড়িতে থাকতে না পেরে আত্মীয় স্বজন বা অন্য কোথাও কিন্তু তারা চলে গিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, দেখো এই 2 মাস ধরে কিন্তু কোনো রকমের প্রশাসন মানে কোন রকমই করেনি। বিডিও থেকে শুরু করে রাজনৈতিক জনপ্রতিনিধি কেউ আসেনি তাদের খোঁজ নিতে। রীতিমতো ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা। তারা কিন্তু রীতিমতো বলতে শুরু করে দিয়েছে, ভোট দিয়ে যদি সমস্যার সমাধান না হয় তবে ভোট দিয়ে লাভ কি, সামনে নির্বাচনে আমরা ভোট বয়কট করব। অনেক ধন্যবাদ তৌসিফ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। অর্থাৎ পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি মুর্শিদাবাদের ভগবানগোলার এই 40টি বাড়ির সদস্যদের। কারণ সেখানে বৃষ্টির জেরে টানা 2 মাস ধরে যেরকম বৃষ্টি চলছে তার জেরে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। বাড়ি সব জলের তলায়।